স্বাগত সবাইকে আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজ আমরা দক্ষিণ এশিয়ার দুই অতিকায় মেগাসিটি দিল্লি আর ঢাকাকে একদম মুখোমুখি দাঁড় করাব। আমাদের সংগৃহীত ডেটা আর উপাত্তের ভিত্তিতে আমরা নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করব কিভাবে সম্পূর্ণ ভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এই দুটি শহর বিশাল থেকে বিশালতর হয়ে উঠছে। তো চলুন শুরু করা যাক। আজকের এই আয়োজনে আমরা মূলত 5টি ধাপে এগুব। প্রথমে দেখব দক্ষিণ এশিয়ার এই দুই দৈত্যকে, এরপর জনসংখ্যা ও চরম ঘনত্ব, তারপর আসবে সম্পদ ও বৈষম্যের চিত্র, এরপর অবকাঠামো ও দৈনন্দিন জীবন, এবং সবশেষে খোঁজার চেষ্টা করব চূড়ান্ত মেগাসিটির মডেল। তো চলুন প্রথম পর্বেই দেখিনি দক্ষিণ এশিয়ার এই দুই দৈত্যকে। একটু ভাবুন তো, একটা শহরে ঠিক কত মানুষ থাকতে পারে? দিল্লির জনসংখ্যা জানলে কিন্তু চোখ কপালে উঠবে। প্রায় 3,40,00,000। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। আর ঢাকাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। 2,39,00,000 মানুষ নিয়ে এটি আছে বিশ্বের ঠিক 7ম স্থানে। সংখ্যাগুলো একেবারে মাথা ঘোরানো, তাই না? মেগাসিটির তালিকায় এদের অবস্থান একদম ওপরের দিকে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, জনসংখ্যা ও চরম ঘনত্ব। 87,000। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ঢাকায় প্রতি বর্গ মাইলে গড়ে ঠিক এই পরিমাণ মানুষ বসবাস করে। জাস্ট একবার কল্পনা করুন, এতগুলো মানুষ প্রতিদিন একই রাস্তা, একই পরিবহন আর একই অবকাঠামো ব্যবহার করছে। কি পরিমাণ অভাবনীয় চাপ তৈরি হচ্ছে এই শহরের ওপর, বুঝতে পারছেন? এই ঘনত্বের পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দিল্লির মেট্রোপলিটন এলাকা বিশাল, প্রায় 11,300 বর্গ কিলোমিটার জুড়ে ছড়ানো। ফলে মানুষ একটু ছড়িয়ে ছিটিয়ে থাকার সুযোগ পায়। ঘনত্বটাও মিশ্র। কিন্তু ঢাকা মাত্র 1,600 বর্গ কিলোমিটারের এক ছোট্ট বৃত্তে রকেটের গতিতে প্রসারিত হয়েছে শহরটি। আর এ কারণে এটি এতটা নিবিড়ভাবে ঠাসা। চলুন 3 নম্বর পর্বে আমরা একটু অর্থনৈতিক দিকটাই নজর দিই। সম্পদ, দারিদ্র্য এবং বৈষম্য। অর্থনীতির খাতা খুললে বেশ চমকপ্রদ কিছু চিত্র সামনে আসে। দিল্লির মোট জিডিপি $420 বিলিয়ন, যা ঢাকার 214 বিলিয়নের প্রায় দ্বিগুণ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হল, মাথাপিছু আয়ের দিকে তাকালে ঢাকা বেশ শক্ত লড়াই করছে। ঢাকার $18,000 বিপরীতে দিল্লির $22,000। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ঢাকায় দারিদ্র্যের হার যেখানে 17.4%, দিল্লিতে সেটা মাত্র 2.9%। সম্পদের এই বৈষম্যের ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা ধনকুবেরদের দিকে তাকাই। দিল্লিতে বসবাস করেন 57 জন বিলিয়নিয়ার, আর অন্যদিকে অফিসিয়াল ডেটা অনুযায়ী ঢাকায় বিলিয়নিয়ারের সংখ্যা জানেন কত? মাত্র 1 জন। এই বিশাল ব্যবধান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুই শহরের সম্পদের বণ্টন ব্যবস্থাটা আসলে কতটা আলাদা। আচ্ছা, শুধু টাকা দিয়ে তো আর জীবনের মান মাপা যায় না, তাই না? এর জন্য আমাদের দেখতে হবে মানব উন্নয়ন সূচক বা HDI। সহজ কথায় এটি এমন একটি মাপকাঠি যা দিয়ে কোনো এলাকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক জীবনযাত্রার মান পরিমাপ করা হয়। তো এই সূচকে কে এগিয়ে? ডেটা বলছে এখানে দিল্লির অবস্থান বেশ শক্ত। দিল্লির HDI 0.83 এবং সাক্ষরতার হার 88%, যা তাদের নাগরিকদের বেশ উন্নত জীবনযাত্রা নিশ্চিত করে। অন্যদিকে ঢাকা 0.74 HDI নিয়ে উচ্চ ক্যাটাগরিতে থাকলেও সামগ্রিক হিসেবে দিল্লির চেয়ে কিছুটা পিছিয়ে আছে। এখানকার সাক্ষরতার হার 78%। এবার আমরা প্রবেশ করছি পর্ব 4-এ, অবকাঠামো ও দৈনন্দিন জীবন। দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন কতটা জরুরি তা আমরা সবাই জানি। দিল্লির 392 কিলোমিটার লম্বা মেট্রো নেটওয়ার্ক যেন আক্ষরিক অর্থেই শহরটির লাইফলাইন, যেখানে প্রতিদিন 60 থেকে 70 লক্ষ মানুষ যাতায়াত করে। আর ঢাকার মেট্রো, এটি সদ্য শুরু হওয়া একটি অসাধারণ উদ্যোগ ঠিকই, তবে এর দৈর্ঘ্য আপাতত মাত্র 20 কিলোমিটারের আশপাশে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ঢাকার মেট্রো সম্প্রসারণে এত সময় বা খরচ কেন লাগছে? চমকে যাওয়ার মতো তথ্য হল, ঢাকায় এই মেট্রো নির্মাণের খরচ দিল্লির তুলনায় দ্বিগুণেরও বেশি। এত বড় আর্থিক ধাক্কা সামলে ওঠা যে কোনো শহরের জন্যই কঠিন, আর এটাই ঢাকার অবকাঠামোগত অগ্রগতিকে কিছুটা হলেও ধীর করে দিচ্ছে। আকাশপথের যোগাযোগেও কিন্তু বড় পার্থক্য রয়েছে। দিল্লির বিমানবন্দরে বছরে যাতায়াত করেন 7,22,00,000 যাত্রী। ভাবা যায়? এটি প্রমাণ করে যে দিল্লি গ্লোবাল হাব হিসাবে কতটা সুপ্রতিষ্ঠিত।
অন্যদিকে ৮৮ লক্ষ যাত্রী নিয়ে ঢাকা এখনও বৈশ্বিক সংযোগের দৌড়ে নিজেকে তৈরি করছে। এত সব পার্থক্যের মাঝেও দুই শহরের একটা মারাত্মক এবং অন্ধকার মিল রয়েছে, আর সেটা হলো দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার চেয়ে এখানকার বাতাসে ১৫ থেকে ২০ গুণ বেশি বিষাক্ত উপাদান ঘুরে বেড়াচ্ছে। দূষণে দিল্লি বিশ্বে প্রথম আর ঢাকা তৃতীয়। পাশাপাশি দুই শহরেরই প্রায় অর্ধেক মানুষের জন্য কোনো মানসম্মত বাসস্থানের ব্যবস্থা নেই। ব্যাপারটা সত্যি অ্যালার্মিং। বাসস্থানের সংকটটা দুই শহরে প্রায় একই রকম হলেও এর পেছনের কারণগুলো কিন্তু আলাদা। দিল্লির প্রধান সমস্যা হল নতুন বাড়ি করার মতো জায়গার মারাত্মক অভাব, যার কারণে সম্প্রসারণ থমকে আছে। আর ঢাকার চ্যালেঞ্জ হল স্যানিটেশন ব্যবস্থার উন্নতি হলেও আধুনিক সুযোগ সুবিধার বিশাল ঘাটতি এখনও রয়ে গেছে। চিকিৎসা সেবার কথা যদি বলি, তবে ডেটা বলছে দিল্লির অবকাঠামো তুলনামূলকভাবে বেশ সুপ্রতিষ্ঠিত। দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি এবং হাসপাতালগুলোর বিশাল ধারণ ক্ষমতার কারণে দিল্লির নাগরিকরা উন্নত এবং জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা খুব সহজেই পেয়ে থাকেন। সবশেষে চলে এলাম আমাদের পঞ্চম পর্বে, চূড়ান্ত মেগাসিটি মডেল। এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ছবিটা বেশ পরিষ্কার। একদিকে দিল্লি একটি সুপ্রতিষ্ঠিত অর্থনৈতিক পরাশক্তি, কিন্তু তারা প্রতিনিয়ত লড়ছে ভয়াবহ পরিবেশ দূষণ আর জায়গার অভাবের সাথে। অন্যদিকে ঢাকা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলা এক শহর, যার লড়াইটা এখনও দারিদ্র্য আর প্রাথমিক অবকাঠামো গড়ে তোলার সাথে। তবে হ্যাঁ, হাজারো কংক্রিট আর ডেটার ভিড়ে আমরা যেন ভুলে না যাই, এই দুটি শহরই কিন্তু সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের ধারক। এত সমস্যার মাঝেও দিল্লি তার লালকেল্লা, কুতুব মিনার আর জিভে জল আনা খাবারের জন্য বিশ্ববিখ্যাত। আর আমাদের ঢাকা, একসময়ের প্রাচ্যের ভেনিস খ্যাত এই শহর আজও তার লালবাগ কেল্লা এবং ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির জন্য সবার কাছে ভীষণ আদরের। আলোচনার একেবারে শেষে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। ভবিষ্যতের জন্য কোন মডেলটি বেশি টেকসই বলে মনে হয়? দিল্লির মতো প্রতিষ্ঠিত কিন্তু দূষণ আর জায়গার অভাবে জর্জরিত ব্যবস্থা, নাকি ঢাকার মতো অবকাঠামোগত ঘাটতি থাকার সত্ত্বেও অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলার মডেল? এই প্রশ্নটা ভবিষ্যতের যে কোনো উদীয়মান শহরের জন্য দারুণ একটা ভাবনার বিষয়। তো আজ এ পর্যন্তই। আমাদের এই বিশ্লেষণটি নিয়ে আরও গভীরভাবে ভাবুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আর এমন আরও ইতিহাস বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।